নমস্কার, আমার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দেখুন বন্ধুরা, এখন আমি কী করতে বসে গেছি, এখন আমি আম কাটতে বসে গেছি। এই যে আম ঝরে পড়েছে আম, সেই আম এখন আমি আমের আচার বানাবো। আমগুলো আঁটি হয়ে গেছে, ওই জন্য এই যে আমার হাজব্যান্ড এইভাবে কেটে দিয়ে গেলো। এবার আমি খোসাটা ছাড়িয়ে আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। তো আমি এখন আমগুলো কেটে নিই, তারপর আচারটা যখন তৈরি করবো তখন আমি আবার আপনাদের দেখাবো। আজকে আমি একটা গুড়ের আচার বানাবো। তো এই যে বন্ধুরা, আমি আমটা কেটে 2 ঘন্টা মতো রোদ্রে রেখেছিলাম। আমার কাছে সময় ছিল না, দুপুরবেলা কেটেছি, দিয়ে 2 ঘন্টা রোদ্রে দিয়েছি। আপনাদের যদি সময় থাকে তো আপনারা সকাল সকাল কেটে এটা সারাদিন একটু হলুদ মাখিয়ে রোদ্রে দেবেন। লবণ মাখাবেন না, লবণ দিলে এটা জল কাটবে, আর হলুদ দিলে তাড়াতাড়ি শুকনো শুকনো হয়ে যাবে, আচারটা খুব ভালো হবে। তো দেখুন, এই যে এখন আমি আচারটা বানাবো। আমি আচারের মশলাটা আগে তৈরি করে নেবো। তার জন্য কিছুটা ধনে, আর এই যে ছোটো চামচে 2 চামচ মৌরি, আর দেবো কিছুটা মেথি, এই যে জিরে, আর একটুখানি আমি দারচিনি দিচ্ছি। দারচিনিটা অপশনাল, না দিতেও পারেন, তবে এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দেবো কয়েকটা শুকনো লঙ্কা। এবার আমি মশলাটাকে ভেজে গুঁড়ো করে নেবো। তো এই যে একটু ডাইরেক্ট করে নিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার ভাজাটা হয়ে গেছে। এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে নিলাম। আচারটা তৈরি করার জন্য আমি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা আমি সরষের তেলেই বানাবো। সরষের তেলে আচার তৈরি করলে খুব টেস্ট হয়। তেলের উপর আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের ফ্লেভারটাও খুবই ভালো লাগে। এই যে এবার আমি আমগুলো দিয়ে দেবো। আমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে। এখানে 1.5 কিলো গুড় আছে, জানি না কতটা লাগবে। আমটা আমি ওজন করে নিইনি, যতটা পেরেছি কেটেছি। সেইভাবে ভালোভাবে আমটাকে লাল লাল করে ভেজে নেবেন, তাহলে আমগুলো আচারটা সুন্দর হবে। এবারে আমি লবণ দিয়ে দেবো। আমি 2 চামচ ভর্তি লবণ দিয়েছি। আমি হলুদ দেওয়া আছে, তবু একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদ মাখিয়ে আমি শুকিয়ে নিয়েছি 2 ঘন্টা। আমগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আমের উপরে গুড়টা দেবো। খুব সুন্দর একটা আখের গুড়, একদম বালি গুড়। দেখুন কত সুন্দর গুড়টা। জানি না আচারটা কেমন হবে, কিন্তু গুড়টা খুবই ভালো। আখের গুড় একদম বালি বালি, কত সুন্দর। এই যে দেখুন, গুড়টা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে। আমি আচারের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কালারটা খুব ভালো আসবে। এই যে দেখুন, আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। ঢাকা দেওয়ার ফলে আমগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, একদম সেদ্ধ হয়ে গেছে আম। এবার এটাকে ফুটিয়ে রসটা শুকিয়ে নিতে হবে। আমি আচারের মশলাটাও গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়েছে আচারটা। আমি এই আচার আমার মায়ের কাছ থেকে শিখেছি। আপনারা কীভাবে আচার বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আচারটা কমপ্লিট হতে হতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দিন। আর দেখতে থাকুন আমি লাস্ট অবধি কীভাবে রান্নাটা করি। আচারটা আমার হয়ে গেছে, দেখুন গাঢ় ভাব চলে এসছে। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটাকে এখন আমি ঠান্ডা করতে দেবো, তারপর আমি কাচের জারে এটা রাখবো। তো যে দেখুন, আমি গ্যাস অফ করে দিয়েছি। আচার কমপ্লিট, কত সুন্দর হয়েছে। আর গুড় দিয়ে বানালে অনেক দিন থাকে, চিনি দিয়ে বানালে নষ্ট হয়ে যায়। গুড়ের নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তা আপনারাও চেষ্টা করবেন এইভাবে আচার বানানোর। আর খুব সুন্দর হয়েছে, টক মিষ্টি ঝাল। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে আমি যখন এটাকে কাঁচের জারে তুলব, পুরোপুরি ঠান্ডা করার পর। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কাঁচের জারের মধ্যে এটাকে রেখে দেবো। এটাকে কাঁচের জারে রাখার পরেও মাঝে মধ্যে রোদ্রে দিতে হবে। রোদ দিলে পরে রোদ্রে শুকিয়ে শুকিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে আচার। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। তবে আজ তবে এটুকুই, যদি সম্ভব হয় কাঁচের জারে রাখার পরে আপনাদের একবার দেখাবো। আর না হলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এটুকুই। তো এই যে দেখুন, আচারটা একদিন পর। আজকে একটুখানি রোদে দিয়েছিলাম, বেশিক্ষণ রোদে দিতে পারিনি কারণ বৃষ্টি চলে এসছে। আমি এখন আচারটা এই যে কাঁচের জারের মধ্যে পুরে রাখবো। তো আমি আচারটা তুলে রাখার আগে আমি একটুখানি আবার ওই মশলা একটু ছড়িয়ে দিলাম, আচারের মশলা। এবার আমি এই জারের মধ্যে আচারটা ভরে দেবো। এই কাঁচের জারে রাখলে আচার নষ্ট হয় না। তো এই যে বন্ধুরা, আমি কাঁচের জারে রেখে দিচ্ছি। এই যে দেখুন, আমি এটাকে কাঁচের জারের মধ্যে স্টোর করে রেখে দিলাম। মাঝে মধ্যে রোদে দিতে হবে, নইলে ফাঙ্গাস ধরে যাবে রোদে না দিলে। আর বাইরে আবার বৃষ্টি হচ্ছে প্রচুর। তাহলে আজ তবে এটুকুই।